30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে পূর্বাঞ্চলে যে অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই পূর্বাঞ্চলের বাণিজ্য মেলার ভিতরে ঘুরে দেখতে চাবো যে কেমন পরিবেশ এবং ক্রেতারা কেমন পণ্য পেয়ে আসলে খুশি, এটাই জানানোর চেষ্টা করব এই পূর্বাঞ্চল ঢাকা আন্তর্জাতিক 30তম আন্তর্জাতিক মেলা থেকে। আমি মাত্র এন্ট্রি নিয়েছি, এখনো পুরোটা ঘুরেও দেখি নাই, বাট এখন পর্যন্ত মনে হলো যে সবকিছু ঠিকঠাকই আছে। ইনফ্যাক্ট এবার ঢোকার যে ছিল, এন্ট্রি পয়েন্টটা অ্যাকচুয়ালি বেটার ছিল লাস্ট বারের তুলনায়, আমার কাছে মনে হয়েছে। দাম কেমন সাধ্যের নাগালে? জি জি, দামগুলো আমি এখনো সবকিছু ঘুরি নাই, আমি মাত্রই ঢুকেছি অ্যাজ এ সেড, বাট প্রতিবারই তো দাম বেশি হয়, তো একটু ঘুরলে বলতে পারবো আর কি ঠিকঠাক মতো। বাণিজ্য মেলায় কেমন লাগছে, পরিবেশটা কেমন, দামগুলো? আচ্ছা, পরিবেশটা খুবই সুন্দর, প্লাস এত মানুষ আসছে, এটা খুব ভালো লাগতেছে। একটু ঢাকা থেকে দূরে হয়ে যাওয়াতে আমাদের জন্য একটা সমস্যা হচ্ছে, বাট মানে আমরা যারা একটু, আমি হচ্ছে ধানমন্ডি থেকে আসছি, তো আমার জন্য একটু ভালোই দূর থেকে আসা হয়েছে। আর এমনি সবকিছু ঠিক আছে, বাট একটু দামগুলো বেশি, মানে নর্মাল যেগুলো আমরা বাইরে দেখি দাম থেকে তুলনামূলক একটু বেশি, বাট বাণিজ্য মেলা হিসাবে আই গেস মানা যায়, বাট আমার কাছে বেশি লাগতেছে। বাহির থেকে ঢুকতে আপনার যথাযথ মনে হয়েছে? ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো হচ্ছে বিআরটিসি বাসে আসছি, তো সো এখানে ন্যায্য মূল্য ছিল। ভিতরে ঢুকতে 50 টাকা করে লাগছে এটা জন্য। আসলে পরিবেশটা ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইটস গুড অবশ্যই থ্যাংক ইউ। দামের ভিতরে কোনো বৈষম্য মনে হচ্ছে? দামের ভিতরে বৈষম্য বলতে কি, মানে নরমাল রেগুলার প্রাইস যেগুলো আমরা দেখি, মানে রেগুলার প্রোডাক্টে কিছু কিছু দোকানে আছে, বাট ওই রেগুলার প্রোডাক্টের দাম থেকে একটু অতিরিক্ত দাম আর কি। থ্যাংক ইউ। আমরা বাণিজ্য মেলায় একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। ভাড়া কি আগে থেকে বেশি আর কাস্টমার নেই? প্যাভিলিয়ন ভাড়া তো বেশি, স্টল ভাড়া বেশি, কিন্তু কাস্টমার ওই আনতে কাস্টমার আমরা পাই না। কাস্টমার ওরকম চাপ নাই, আমরা রিল্যাক্সে ঘুরি, বসে থাকি, গল্প করি, এরকম কখনো হয় নাই। আসলে আমরা সেল করতে করতে আসলে ক্লান্ত হয়ে যেতাম, এরকমও সময় গেছে, কিন্তু এখন আর কি রিল্যাক্সে বসে থাকি, কাস্টমার নাই। সেই যে প্যাভিলিয়ন ভাড়া দিয়ে কি আপনাদের পোশাকের সর্বশেষ কিনলেন? এখন হয়ে গেছে কি, ধরেন যে এটা ট্রেডিশনাল বিজনেস হয়ে গেছে, প্রতি বছর আশাই লাগে, বা না আসতে চাইলেও আশা লাগে, তো দেখা যায় যে ওই লাভ লস হিসাবটা আর কি লাস্টে হয়, লস হলে আর কিছু করা থাকে না, আশাই লাগে আর কি। আশা করছেন কি সামনে যে দিনগুলোতে কি আশা করতেছি যে সামনের দিনগুলো আরো ভালো হবে। এখন তো 12-13 দিন হইলো, আশা করতেছি। আর ডেটটা এমনিও 3 দিন লেট করে শুরু হয়েছে, যদি এটাও আমাদের আরো বাড়ায় দেয়, এটা একটু ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আসলে কেমন লাগছে পরিবেশটা আসলে ভিতরে ঘুরে পরিবেশের সাথে আসছে? আসলে আমি অনেক বছর পরে বাণিজ্য মেলায় আসছি। এর আগে যখন আসছিলাম তখন এটা আগারগাঁওতে ছিল, সেই জায়গার তুলনায় এখানে অনেক স্পেস বেশি আছে, মানুষ পরিবার নিয়ে ঘোরার মতো মানে একটা সুন্দর পরিবেশ আছে, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। যে পণ্যের দামগুলো কি বেশি মনে হচ্ছে? পণ্যের দাম কিছু কিছু বেশি আছে, আবার অনেক পণ্যের মধ্যে ডিসকাউন্ট আছে, তো মানুষ যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আর কি বাজেট অনুযায়ী নিতে পারবে। বাবা, তুমি কিছু বলতে ঘুরতে আসছেন? যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম যে পূর্বাঞ্চলে কেমন লাগছে আসলে? জি, ভালো লাগছে, জায়গাটা অনেক বড়, স্পেস আছে ঘোরার জন্য, ভালো, অনেক সুন্দর সুন্দর স্টল, অনেক কিছু পাওয়া যাচ্ছে, সবাই এসে দেখে যেতে পারে। পণ্যের দাম কি বেশি মনে হচ্ছে? পণ্যের দাম কিছু কিছু স্টলে একটু বেশি, আবার অনেক জায়গায় ডিসকাউন্ট চলছে, সব মিলিয়ে আর কি ভালো। হ্যাঁ, নিরাপত্তাটা ভালো, সবকিছু দেখলাম, নিরাপত্তাটা খুব ভালো দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টাও খেয়াল করলাম যে ওরা কিছুক্ষণ পর পর পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সব মিলে ভালো। আচ্ছা, আমি ধরতেছি এবার যে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাদের প্যাভিলিয়ন ক্রেতাদের সাড়া পাচ্ছেন কেমন? খুব কম এবার মেলাটা জমাতে পারেনি, ওরকম কোনো প্রচার নাই, কোনো কিছু নেই। আবার 1 তারিখে উদ্বোধনের জায়গায় 3 তারিখে উদ্বোধন করছে, সবাই জানে ঢাকা বাণিজ্য মেলা 1 তারিখে উদ্বোধন হয়, উদ্বোধন করছে 3 তারিখে, আর প্রচারের কারণে এবার মেলাটা জমাতে পারেনি।
আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে 3টা দিন যে লেট হয়েছে ওইটা কি সামনে বাড়াই দিকে? অবশ্যই আমরা চাবো, আমরা তো অবশ্যই চাবো যে আমাদের যে আমরা যে 30 দিন পাই সেই 30 দিন আমাদেরকে পুরো করে দেব। ধন্যবাদ।